রাজেশ লাইব্রেরিতে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা এসেই কিন্তু আমি প্রতিদিনের মতো পাখিগুলোকে পানি দিলাম আগে। আর আজকে আমি গতকালকে বলেছিলাম যে আজকে কিন্তু আমি যে 4টা পাখিকে কোর্স করাচ্ছিলাম, যেগুলোর সমস্যা ছিল ঠান্ডার সমস্যা, আর আরেকটা ছিল এইটার ছিল ওই বাথরুমের সমস্যা, সবুজ পায়খানা করতো। যাই হোক, সব মিলায় ঝুলায় আমি যে 4টা পেয়ারকে কোর্স করেছি, ওই 4টা পেয়ারকে টানা 1 সপ্তাহ কোর্স করানোর পর আজকে আমি ওদেরকে প্রোবায়োটিকের কোর্স করালাম। এটা হচ্ছে স্কোয়ারের একটা প্রোডাক্ট, প্রোজাইম। তো এই কোর্সটা আজকে করালাম। প্রোবায়োটিকটা আমরা কেন দিব, প্রোবায়োটিকটা আমি কেন দিব সেটা কিন্তু গতকালকেও বলছি। কারণ প্রতিটা পাখির শরীরে কিন্তু উপকারী ব্যাকটেরিয়া এবং অপকারী ব্যাকটেরিয়া দুটাই আছে। তো এই অ্যান্টিবায়োটিকটা আমরা যখন পাখিকে অ্যাপ্লাই করি, বা যে কোনো ধরনের ধকল জাতীয় ওষুধ বা যে কোনো ওষুধ অ্যাপ্লাই করার পরই কিন্তু এই ব্যাকটেরিয়াগুলোর একটু সমস্যা হয়। বিশেষ করে ওই ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে গিয়ে কিন্তু অনেক সময় উপকারী ব্যাকটেরিয়াও ধ্বংস হয়ে যায় বা মরে যায়। এই জন্য প্রোবায়োটিকটা দিতে হয়। প্রোবায়োটিকটা দিলে এই যে গুড ব্যাকটেরিয়া যেগুলো থাকে এগুলো পুনর্জীবিত হয় এবং এগুলো নতুন করে আবার শরীরে হতে থাকে। কিন্তু অপকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যায়, ওগুলো কিন্তু আর মানে বংশবৃদ্ধি করতে পারে না। প্রোবায়োটিকের কাজই হচ্ছে গুড ব্যাকটেরিয়াকে নতুন করে বংশবৃদ্ধি করানো বা উৎপাদন করানো, এরকম কিছু একটা। তো যাই হোক, আমি যেহেতু এই পেয়ারগুলোকে প্রতিটা পেয়ারকে আমি যেহেতু অ্যান্টিবায়োটিক প্লাস আর কি বলে এটাকে 2+, তারপরে অ্যামোডিস, এইগুলি প্রয়োগ করছি প্রত্যেকটাকে, 4টা পেয়ারকে। এই জন্য এগুলোকে আজকে প্রোবায়োটিক দিয়ে দিলাম। আজকেই শুধু দিব, সকালবেলায় দিব আর বিকেলেও দিব। আজকে সারাদিন প্রোবায়োটিকই দিব, কালকে থেকে এগুলোকে নর্মাল পানি দিব। আর এই যে বাকি যে পেয়ারগুলোকে আজকে কিন্তু আমি সফট ফুড হিসেবে ওদেরকে ডিম সিদ্ধ করে দিয়েছি। সবগুলো মাশাআল্লাহ খাওয়া শেষ। ডিমটাকে আপনারা এই যে এটার ভিতরে এখন একটু কুসুম আছে, বাকিগুলো দেখা যাচ্ছে যে মোটামুটি খাওয়া শেষ। ডিমটাকে আপনারা, যেহেতু এখন প্রচুর গরম, সুতরাং আপনারা ডিমটাকে পাখিকে দেওয়ার 3 ঘন্টা পরই ফেলে দিবেন। আমি এমনভাবে দিচ্ছি, এটাকেও ডিম দিয়েছি, ডিম খাওয়া শেষ, এটাকে আবার একটু আলাদাভাবে এই ছোলা, ডাল, চাল এগুলো আর কি দিলাম সফট ফুড হিসেবে, যেহেতু এটার বাচ্চা আছে। ও এটার কিন্তু মাশাআল্লাহ আরেকটা বাচ্চা ফুটবে আশা করা যায়। কারণ আমি একটু আগে দেখলাম, ভিডিও করছি যে 2টা বাচ্চা ফুটছে আর একটা ডিম এখনও ফাটেনি। তবে ইনশাল্লাহ ফেটে যাবে, কারণ ডিমটা আস্তে আস্তে ফাটল কি বলে ফাটা শুরু হয়েছে। আর এই যে ওকে ডিম দেওয়ার পর এখন আবার এই যে সফট ফুড দিয়েছি। আর এটা এখনও এটা কুসুম আছে, ডিম খাচ্ছে। এটাকেও দেয়া, এটাকে খাওয়া শেষ না, এটাও মনে হয় খাচ্ছে। আসলে এত উপরে করা যাচ্ছে না ভিডিও। এই যে এটা খাওয়া শেষ, ওইটাও খাওয়া শেষ, ওইটা এখন একটু কুসুম আছে, এটাতে এখনও ভালো পরিমাণ কুসুম আছে। তো যাই হোক, এগুলোকে আমি হয়তো যাওয়ার সময় ফেলে দিব। যারা খাইছে তো খাইছে, যারা খায়নি তাদের খাওয়ার দরকার নেই, ফেলে দিব। কারণ এখন যে পরিমাণ গরম, এই গরমে কিন্তু বিশেষ করে এগ ফুড জাতীয় বা ডিম জাতীয় যে কোনো জিনিস এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। তাহলে কিন্তু এই বেশিক্ষণ রাখার ফলে কিন্তু এগুলোতে কিন্তু এক ধরনের পয়জন সৃষ্টি হয়, যেটা কিন্তু শরীরের জন্য অনেকটা বলতে গেলে ক্ষতিকারক। তো এটাই হচ্ছে আজকে মূলত আপনাকে জানানোর জন্য ভিডিওটি শ্যুট করা, যে এখন যেহেতু আমি অ্যান্টিবায়োটিক কোর্স শেষ করছি, এখন আমি প্রোবায়োটিক কোর্স করছি, এইটাই ছিল। আর আজকে যেহেতু ওদেরকে সফট ফুড প্লাস এগ ফুড দুটোই দিচ্ছি, শুধু আমার এই যে বাচ্চা পেয়ারটাকে আর বাকিগুলোকে শুধু ডিমটা দেওয়া হয়েছে, এটাকে বলা চলে এগ ফুডের মতোই। হ্যাঁ, আর এটার সাথে সবজি বা শাক পাতা দেওয়া যেত, কিন্তু আমার কাছে মুহূর্তে ছিল না দেখে আমি কিছুই দিইনি, আমি শুধু ডিমটি ওদেরকে দিচ্ছি। আর পাখিকে চেষ্টা করবেন যে সব সময় বিভিন্ন ধরনের খাবার আলাদা আলাদাভাবে দিয়ে অভ্যাস করানো। আবার মাঝে মধ্যে যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে আবার সবগুলো মিক্স করে দিতে পারবেন।
আর না থাকলে সিঙ্গেল দিলাম, যেমন আমি আজকে শুধু ডিম দিলাম, আবার হয়তো কালকে আমি শুধু এই যে আমার এই সফট ফুডটা দিব, তারপর দিন হয়তো আমি কোনো পাতা দিব, মানে যেগুলো খায়, তারপর একটু ফল দিব, এভাবেই আর কি, ঠিক আছে। তবে আমি, অনেকে বলে সপ্তাহে তারা 2 দিন এক ফুড দেয়, ডিম দেয়, আমি কিন্তু মাসে 2 দিন ডিম দিই, সপ্তাহে দিই না। কারণ আমি জিনিসটা গরমের ভিতর অত দিচ্ছি না, আমি চাচ্ছি গরমের ভিতরে একটু বেশি পরিমাণ সবুজ পাতা জাতীয় কলমি শাক বা ফল জাতীয় এইসব জিনিস একটু বেশি দিতে চাচ্ছি, তাও প্রতিদিন না। অবশ্যই একদিন এই ডাল জাতীয় জিনিস থাকবে, তার মাঝে যে গ্যাপটা থাকবে একদিন পর পর আর কি, ওই দিন হয়তো ফল দিলাম বা পাতা দিলাম, এইভাবে আর কি। তো যাই হোক, ভিডিওটি আর বড় করব না, আমি যেটা করতেছি বা করতে চাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে বোঝাতে চেয়েছি। এখন যারা মানে সিনিয়র অভিজ্ঞ পাখি পালকরা আছেন, তারা যদি মনে করেন যে আমার এই ডিসিশনটা নেওয়া ভুল হচ্ছে, অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন।